Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. মাতলু এই ছোটুর হোমওয়ার্ক করতে হবে। এর বাংলাতে একটু মানেটা বলে দাও তো। মোটু আমার ভাই, আমার বন্ধু, আরে দেখো তো আমি কি মেশিন তৈরি করেছি। এটাকে ট্রান্সফর্মিং মেশিন বলে। হ্যাঁ মোটু সাবধানে, ডক্টর ঝটকার মেশিন মানে বিপদ। আরে কোনো বিপদ নেই বন্ধু। এই সবুজ বোতামটা টিপলে যে রেস বেরোবে সেটা যে কোনো ফটোর উপর ফেললে তাহলে ওই ফটো জীবন্ত হয়ে এই দুনিয়ায় চলে আসবে। আচ্ছা, যদি আমি এই রেস হামটি ডামটির উপরে ফেলি তাহলে কি ওরা বেঁচে উঠবে? ওইটা কি করে দিলে মোটু? হামটি ডামটি ট্রান্সফর্ম হয়ে যদি সত্যি হয়ে যায় তাহলে বিপদে পড়ে যাব বন্ধুরা। মোটু এটা কি করে দিলে তুমি? আরে হামটি ডামটি কোথায় আছে? এটা তো একটা বড় আকারের ডিম। চলো একটা বড় করে আমলেট বানাই, খুব খিদে পেয়েছে। আরে কে মারলো আমায়? আরে ধরো কে, এটা আবার কি জিনিস? আমার শুকনো পাপড়ের দিব্যি, রাজার সৈন্যরা চলে এসেছে। পালাও! এটা আবার কেমন জগৎ? এ আমি কোন জগতে এসে পড়লাম? তোমরাও অমলেট খাবে? আরে এদের দেশের ডগগুলো দেখছি আমাদের দেশের মতো। টমি, টাইগার, যাও আর ওই হাড়টা নিয়ে এসো। তুমি আবার কেন গেলে না? আমার নাম বুঝো, তুমি তো বলনি। বুঝো, গো গো গো, যাও নিয়ে এসো ওটা। থ্যাংক ইউ। সব ডগ এক রকমের হয়, সেটা এ দেশের হোক বা ওই দেশের। ও আমাদের বোকা বানিয়েছে। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছ। ধরো ওকে। আরে আরে ভাই, এত বড় ডিম কোথা থেকে আইলো? আর এটা কোন পাখির? হ্যাঁ, এর অমলেট অনেক বড় হইব, আর ওটা বিক্রি করব আমি, তাহলে অনেক টাকা পাবো।
আরে এই ভাই কে মারলো কে মারলো হ্যাঁ? আরে সাহস থাকলে আমার সামনে আইসো। এটা হলো আমার ডিম, আমি পাইছি এটা, আমি। কি আমার বলে যাচ্ছ? হ্যাঁ, নিচে নেমে কেন আসছো? ওপরেই থাকো। ওই দেখো, ধরো ওকে। ও আমাদের শিকার, খবরদার একদম হাত দেবে না। হাম্পটি ডাম্পটি আমাদের কাছে চলে এসো, আমরা তোমার বন্ধু। তোমাকে তোমার দেশে ফেরত পাঠিয়ে দেব। হ্যাঁ, অ্যাটাক! আমাদের শিকার মানুষের কাছে যেন না যায়। এসব কি ঝগড়া হচ্ছে? আইসে স্টপ! তোমাকে ভারত মাতার দিব্যি, হিন্দুস্তানের দিব্যি, স্টপ! জিঙ্গাম স্যার বাঁচাও! খুব জোরে কামড়েছে রে। আরে ছাড়ো ওকে! কেন কামড়াচ্ছ? আমার পেছনে আবার কেন পড়লে? আমি তো ঝগড়া থামাচ্ছিলাম। হে ওপরওয়ালা, আমি কোথায় এসে ফেঁসে গেলাম? নিজের দেশে কিভাবে ফেরত যাব আমি এবারে? ছেড়ে দাও আমাকে। যখন আমি ওপরওয়ালাকে মনে করছিলাম তখন আমি তোমাকে ডাকিনি। তুমি এত বড় একটা ডিম যে আমার বাচ্চাদের দুদিনের খাবার হয়ে যাবে। মোটু শিগগিরই কিছু একটা করো, ওই পাখিটা তো হাম্পটিকে নিয়ে গেল। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া! ও, তাহলে তুমি আমার শিকার কেড়ে নিতে চাইছো? এক্ষুনি দেখাচ্ছি। মোটু, ওই সিপাহীদের তো থামাও! বাঁচাও! মোটু! 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 বাঁচাও! মোটু! মোটু এই মেশিন দিয়ে যেমন তেমন ভাবে ওর উপরে রেসটা ফেললে ও আবার বইতে ফেরত চলে যাবে বন্ধু। দাও মেশিনটা, আমাকে দাও। তোমার
তোমার জন্যে আমার শিকার হাতছাড়া হয়ে গেল। এবার তুমিও নিচে যাও। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আমি আমাদের দেশে ফিরে আসতে পেরেছি। থ্যাঙ্কসের কোনো প্রয়োজন নেই, এটা তো আমাদের কর্তব্য ছিল। ওরে বাবা, আমি আবার এর দেশে কি করছি? ও মোটু, আমাদেরকে ওর সাথে পাঠিয়ে দিয়েছো নাকি? সরি সরি, ভেরি সরি, ভুল হয়ে গেছে। আর এই মেশিনটা ভেঙে গেছে। আই এম ভেরি সরি, তোমাদের ফেরত আনতে পারবো না। এবার আমরা ফেরত যাব কিভাবে? মারো ওকে, ওই সব ভুল করেছে। মারো মারো। পালাও! আরে আরে, আউচ! আরে সরি, বললাম তো ভুল হয়ে গেছে, বললাম। বড়দা, বাঁচাও! আমার সাথীরা আসবে, পায়েস লুচি আনবে, পেট পুরে আমাকে খাওয়াবে। আমার সাথীরা আসবে। বাহ বস, বাহ, কি সুন্দর কবিতা বললে বস, সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর চুরি করা সব গুপ্তধন আমাকে দিয়ে দাও। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। এই সব কি? কোন ভাঙাচোরার দোকান লুট করেছো কি তোমরা? বাঁশি! আমার ছোটবেলা থেকেই বাঁশি বাজানোর শখ ছিল, আজ সুযোগ পেয়ে গেলাম। এত খুশি হয়ে নেচে বেড়াচ্ছ কেন? ভাঙাচোরা দোকান লুট করেছ, কোনো ব্যাংক নয়। আমরা আবার কখন ডান্স করলাম? হ্যাঁ নাম্বার 2, তুমি কি ডান্স করেছো? বাট কিন্তু আমি তো নাচতেই পারি না। কিছু গন্ডগোল তো আছে। এদের মনে নেই যে এরা নাচছিল। এই বাঁশিতে জাদু আছে, এটা বাজালে সামনের লোকটা হিপনোটাইজ হয়ে নাচতে শুরু করে। বস, তাহলে তো তুমি যাকে খুশি লুট করতে পারো। এখন আমি লুট করব সবাইকে। মোটু পাতলু পারবে না আটকাতে। এমন নাচ নাচাবো ওদের যে ওরা দেখতেই থেকে যাবে। বাহ বস, বাহ, কি সুন্দর কবিতা বললে। কখনো কখনো ভাবি যে যদি চাওয়ালার দোকান না থাকতো তাহলে কি হতো। আরে চাওয়ালার কথা একদমই ভেবো না। 3 মাস হয়ে গেছে, ওর ধার এখনো শোধ করা হয়নি। অনেকবার মেরেছো তুমি, অনেকবার পাঠিয়েছো আমায় জেল। এখন নাচিয়ে নাচিয়ে মারবো তোমায়, দেখবে এবার আমার মুশকিল খেল। বাহ বস, বাহ, কি সুন্দর কবিতা বললে। জনের মধ্যে এত কনফিডেন্স কোথা থেকে এলো? কিছু তো গন্ডগোল আছে। আমার মনে হয় এখান থেকে পালানোই ভালো। মোটু, কিছু তো গন্ডগোল আছে। আরে আমি আর জনকে ভয় পেয়ে পালাবো? কখনোই নয়। জন, অনেকবার মার খেয়েছো তুমি, অনেকবার গেছো জেল। আজ একবার আবার ফেল হয়ে যাবে তোমার সব খেল। বাহ বাত বাহ, মতো কি সুন্দর কবিতা বললো। এ বাঁশি কেন বাজাচ্ছে? জানি না পাতলু, আমার পা তো নিজে নিজে নাচতে শুরু করেছে। ধিন চাক ধিন 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 ধিন, সারে গামা পা ধা নি সা, নি ধা গামা পা রে পা পা নি সা, সারে গামা পা সারে গামা পা সারে গামা পা সারে গামা পা সারে গামা পা।
বাঁশি বাজিয়ে বাজিয়ে আমাদের নাচিয়ে নাচিয়ে লুট করে নিয়েছে, কাপড় পর্যন্ত নিয়ে চলে গেছে। ওর বাঁশিতে কোনো জাদু আছে স্যার? ওয়াই পিয়ার ওয়েন চিংগাম ইজ হিয়ার, চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। আমি এই যাব আর এই আসব। লুটে নিয়েছে, ভরতনাট্যম করিয়ে করিয়ে লুটলো রে। আমার ড্রেস খুলেও শান্তি পায়নি, লুঙ্গি পরিয়ে আবার বাঁশি বাজিয়ে বাজিয়ে আমাকে লুঙ্গি ডান্স করালো রে। আমি ওকে ছাড়বো না। ভারত মাতার দিব্যে, হিন্দুস্তানের দিব্যে ছাড়বো না। চলো ডক্টর ঝটকার কাছে গিয়ে এই বাঁশির চিকিৎসা জিজ্ঞাসা করি। ওই হেডফোনটা পরে নাও, এটা পরলে ওর বাঁশির আওয়াজ তোমরা শুনতে পারবে না, আর তাহলে তুমি ওর জাদু থেকে নিজেকে বাঁচিয়ে ওকে ধরতে পারবে। থ্যাংক ইউ ডক্টর ঝটকা। চলো মোটু, ওই স্প্রেটাও নিয়ে যাও। এটা যদি বাঁশির উপরে ঢেলে দাও তাহলে ওই বাঁশির জাদু শেষ হয়ে যাবে ভাইটি। টেক দিস মোটু। উড়ি বাবা, চলো দেখিও কিভাবে বাঁশি বাজিয়ে বাজিয়ে লোকেদের নাচায়। আরে এই যে আমার গাড়ি চলে ধীরে 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 ধীরে, ইঞ্জিনের সিটিতে আমার মন যে দোলে। জন, বন্ধ করো এই বাঁশি বাজানো, বন্ধ করো এই বাঁশি বাজানো। এবার তোমার খেলা শেষ আর পয়সাও শেষ। মোটু এই নাও, খাও আর শুরু হয়ে যাও। জন, আজ জগতের কোনো বাঁশি তোমাকে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে না। আর একবার বলছি, বাঁচাতে পারবে না। এখন এই বাঁশির কোনো প্রভাব ওর হেড গিয়ার কেউ ঠিক করে ওকে পরাও। উড়ি বাবা, মোটুর এই ডান্স কেউ বন্ধ করো। লাগো। নারকল ডান্স, ইডলি ডান্স, সাম্বার ডান্স, মোড়া ডান্স, আরে পাতলু, তুমি এখনো জনকে ধরনি কেন? কারণ তুমি নিজেই নাচতে বিজি হয়ে গিয়েছিলে আর এখন বাকি সবাই ডান্স করছে। শীঘ্রই নিজের হেডফোন পরো, জনকে ধরো। কোকোনাট ডান্স, কোকোনাট ডান্স, কোকোনাট ডান্স, কোকোনাট ডান্স, নারকল ডান্স, ইডলি ডান্স, সাম্বার ডান্স। আরে মা, আজকের দিনটাই খারাপ। আরে মোটু, এলো আমার সব সিঙ্গারা খায় ফেলাও, কিন্তু ওই জন্ডে সারবা না। হ্যাঁ, ওই জন, স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। ওই দাঁড়াও, তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি। কি চিৎকার করছো? জোরে জোরে বলো। ওফ, বুঝতে পারছি না কি বলছো যে তুমি। উড়িবা না, চিংগাম স্যার, এটা কোনো ডান্স করার জায়গা নয়। বাঁচাও মামনি। কি সুন্দর বোকা বানালাম।
যে বলছো তুমি কিছু বুঝতেই পারছি না। শিগগিরই যদি কিছু না করি তাহলে এও ডান্স করতে শুরু করে দেবে। আইডিয়া! মোটু আর কতক্ষণ ভ্যান ধরে থাকবে? কিছু তো করো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, তুমি কিছু একটা করো। আইডিয়া! ভ্যানটাকে ছেড়ে দাও। চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। আমার সাথে জেল চলো। 24 ঘন্টা তোমাকে দিয়ে নাচ নাচাবো, তোমাকে জেলে। এখন আমি এটা বাজিয়ে দেখি যে ডক্টর ঝটকার স্প্রে দিয়ে এর জাদু শেষ হয়েছে কি হয়নি। ওরে বাবা, ডক্টর ঝটকার ওষুধ কখনো ঠিকঠাক কাজ করে না। এখন